তুমি জানো রিলেশনশিপটা টক্সিক, তবুও সেখান থেকে ছেড়ে বেরোতে পারছো না। বারে বারে হার্ট হচ্ছ আর মনে মনে ভাবছো যে আবার চেঞ্জ হয়ে যাবে। যে টক্সিক রিলেশনশিপ কিরকম, সেখান থেকে আমরা বেরোতে পারি না কেন, তার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ। অনেক সময় আমাদের বেরোনো সম্ভবই নয় এইরকম একটা রিলেশনে থাকি, সেক্ষেত্রে নিজেকে কিভাবে প্রোটেক্ট করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের এই সেলফ কেয়ার সিরিজের পার্ট রিলেশনশিপ কেয়ারে। এই যে টক্সিক রিলেশনশিপ বলতে আমরা ঠিক কি বোঝাতে চাইছি? যে সম্পর্কের মধ্যে আমাকে এক্সপ্লেন করতে হয়, আমাকে অ্যাডজাস্ট করতে হয় বারে বারে। আমি কিছু বলতে চাইছি কিন্তু উল্টো দিক থেকে কোনোভাবেই সেখানে কমিউনিকেশন হচ্ছে না। উল্টো দিক থেকে যদি কমিউনিকেট করা হয়, সেখানে দেখা যাচ্ছে একটা ব্লেমিং এর ব্যাপারটা চলে আসছে, যে সে আমাকে ব্লেম করতে থাকছে বা ডিসরেসপেক্টের একটা ফিলিং হচ্ছে। এছাড়াও আরো আরেকটা মারাত্মক জিনিস হয়, সেটা হচ্ছে পুরোপুরি সাইলেন্ট হয়ে যাওয়া। এই যে সাইলেন্ট হয়ে যাচ্ছি বা ডিসরেসপেক্ট ফিল করছি আমি নিজে, বা হচ্ছে আমি বারে বারে এক্সপ্লেন করেও কোনো যখন উত্তর পাচ্ছি না, তখন নিজের মাথার মধ্যে চলতে থাকে একটা সেলফ ডাউট, যে আমি কিছু ভুল করলাম না তো, বা আমার কি করার দরকার ছিল। এইটাও কিন্তু আমার মনের মধ্যে তৈরি হতে থাকে। আর এটাই হচ্ছে টক্সিক রিলেশনশিপের একটা চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। এখানে কিন্তু বড় কিছু ফিজিক্যাল অ্যাবিউজের ঘটনা নেই, সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা নেই, কিন্তু তবুও চোরা স্রোতের মতন বইতে থাকে এই ধরনের একটা প্যাটার্ন, এবং সেটার জন্য কিন্তু উল্টো দিকের মানুষটা ক্রমাগত হার্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেই রিলেশনশিপটাতে রয়ে যাচ্ছে। তাহলে এবার বলবো যে এটা কেন বেরোতে পারি না, এরকম একটা রিলেশনশিপকে চিহ্নিত করেও আমরা কেন বেরোতে পারি না? এটা কি আমি শুধু উইক বলে পারি না? আপনাদের কি মনে হয়? আপনারা একটু জানান আমাদেরকে। তো একটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ইন্টারেস্টিং বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা বেরোতে পারি না এখানে তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে আমাদের না বেশ কিছু আগের মুহূর্ত আছে, বেশ ভালো ভালো মুহূর্ত আছে, আমরা সেই মুহূর্তগুলোকে ধরে 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 টেনে নিয়ে এসে মাথার মধ্যে রেখে দিচ্ছি। সেই যে অ্যাটাচমেন্ট, সেই যে একটা ভালো লাগা, সেই যে একটা কিছু মেমোরি পাস্টের আছে যেগুলো আমাকে খুব একটা সুদিং এফেক্ট দিয়েছিল বা কমফোর্ট ফিল করিয়েছিল, আমি সেই মেমোরিগুলোকে কিন্তু রিকল করে আমার মাথায় রেখে দিচ্ছি। তার মানে ওই অ্যাটাচমেন্টের একটা ফিলিং সেখানে থেকে যাচ্ছে। ২ নম্বর হচ্ছে কি, একটা হোপের ট্র্যাপে আমি ঘুরে যাচ্ছি, যে না, চেঞ্জ হয়ে যাবে, আশা করছি ঠিক হয়ে যাবে, আবার সম্পর্কটা আগের মতন ফিরে আসবে, ও হয়তো ঠিক আমাকে রেসিপ্রোকেট করবে। এই যে একটা হোপের ট্র্যাপ, সেখানেও কিন্তু আমরা আটকে যাচ্ছি। ৩ নম্বরটা আরো ইন্টারেস্টিং, আবার ঘুরে ফিরে সেই একটা সেলফ ডাউট, যে আমি কি ওভার রিঅ্যাক্ট করে ফেলছি, রিলেশনশিপ কি এরকমই হয়, বা একটা বয়সের পর কি এরকমই হয়, এই রকম ধরনের একটা ভাবনা চিন্তা তৈরি হতে থাকে। কিন্তু রিলেশনশিপে যদি আমি সেফ না ফিল করি, তাহলে সেটা কি হেলদি রিলেশনশিপ হয়? আপনারাই বলুন। তাহলে আমরা এখানে দেখলাম কি কি কোন ট্র্যাপে থেকে যাই। একটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট ফিলিং থাকে পাস্টের কিছু, ২ নম্বর থাকে হচ্ছে আমাদের একটা হোপের ট্র্যাপ, ৩ নম্বর থাকে একটা সেলফ ডাউট। এবং এই যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ বললাম, এই জন্যেই আমরা কি করছি, এই রিলেশনশিপ গুলোতে থেকে যাচ্ছি। আর আমাদের এছাড়া তো একটা সাপোর্টিভ এনভায়রনমেন্টের অভাব থাকছেই, যার ফলে আরোই বেশি সেখানে সাহস পাই না, ভরসা পাই না, বেরিয়ে যাব যে, সেটাও আর একটা কারণ। তাহলে এইভাবে ঘুরে ফিরে যখন আমরা আটকে থাকছি রিলেশনশিপটাতে, তাহলে আমরা নিজেদেরকে কিন্তু কোথাও প্রোটেক্ট করতে পারছি না, বা নিজেদের যে প্রোডাক্টিভিটি বাড়বে, গ্রোথ হবে, সেগুলো কোনোটাই হতে পারছে না। এবং এই অবস্থায় যখন দীর্ঘদিন থেকে যায় মানুষ, তখন কিন্তু তার একটা, যে সে যেন শিখে ফেললো যে তার এই হেল্পলেসনেস এর ব্যাপারটা, যে আমাকে তো এইভাবেই কাটাতে হবে, আমার আর কোনো অল্টারনেটিভ অপশন নেই, আমি এখান থেকে বেরোতে পারবো না। অনেকেই এসে এই কথাটা বলেন যে আমি তো জানি যে এইরকম একটা অবস্থায় রয়েছি, কিন্তু আমার তো কোনো উপায় নেই বেরোনোর। হুম, এটাও কিন্তু অনেকেই বলেন। এবং সাইকোলজিতে এখানে একটা টার্ম ইউজ করা হয়, যেটা বলা হয় লার্নড হেল্পলেসনেস, যে আমরা যেন শিখে যাই এইভাবে, এই যে একটা অসহায় অবস্থার মধ্যেই আমাকে কাটিয়ে যেতে হবে। এবার একটু ছোট করে বলি, অনেকেই বলেন যে এই সম্পর্কটা কি শুধুমাত্র কাপল রিলেশনশিপে?
একেবারেই নয়। যে কোনো রিলেশনশিপে কিন্তু এই ধরনের অবস্থা তৈরি হতে পারে এবং সেখানে পুরোপুরি কমিউনিকেশন না থাকার জন্যে এই অবস্থাটা তৈরি হয়, যেখানে আমাদের গ্রোথ আটকে যায় এবং আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে হয় কিভাবে সেটাও ভুলে যাই। তাহলে এর পরের পার্টে আমরা আলোচনা করব যে যেখানে আমাদের কোনো অপশন নেই সেখানে আমরা কি করব। জানতে চাইছেন তো? তাহলে চলুন আমরা একটা বলবো, একটা নেমোনিক, ইন্টারেস্টিং নেমোনিক বলবো, যেটা হচ্ছে ডিট্যাচ। এখানে ডিট্যাচ হচ্ছে DETACH। এই ডি তে হচ্ছে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করব। এটা আবার কি হলো? এই তো বলছেন যে যেতে পারবো না, তাহলে আবার কি করে ডিস্টেন্স মেনটেন করব, তাই মনে হচ্ছে তো? এই ডিস্টেন্সটা হচ্ছে একটা ইমোশনালি ডিস্টেন্স। আমরা সত্যি ফিজিক্যালি যেয়ে উঠতে পারবো না, বেরোতে পারবো না, কিন্তু আমরা যদি একটু পার্সোনালি না নিয়ে ফেলি সমস্ত কথাবার্তাকে, কারণ আমাদের ভিতরে তো চলতে থাকে যে একটা রিলেশনশিপকে ফিক্স করার চিন্তা থাকে, তাই জন্য আমরা না সাথে সাথে উত্তর দিয়ে ফেলি। সেটা না করে যদি পার্সোনালি না নিয়ে আমরা যদি একটু সেখানে ডিস্টেন্স মেনটেন করি, ইমোশনালি ডিস্টেন্স, এত জড়িয়ে যাব না, আরে ও কি যেন বললো, আমাকে এক্ষুনি আমার কাজ ফেলে যেয়ে দিতে হবে, এটা করব না। এটাই হচ্ছে আমরা কি করি, ওই রকম ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যায় বলে আমরা ইমিডিয়েট রিঅ্যাক্ট করি। ঠিক আছে? তাহলে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করব, ইমোশনালি ডিস্টেন্স মাথায় থাকবে। তারপরে যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনটা কি, যে আমরা এই মানুষটার কাছে বারে 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 একটা এক্সপেক্ট করছি, সে হয়তো আমার সাথে কথা বলবে, সে আমাকে একটু ডেকে কথা বলবে, আমরা একসাথে বসে কিছু খাবো, কিছু কাজ করব। এই যে একটা এক্সপেকটেশন যত বেশি থাকছে তত বেশি করে আমি হার্ট হচ্ছি। তাহলে আমার এক্সপেকটেশনটা যদি এই মানুষটার কাছ থেকে একটু কম করতে পারি, তাহলে কিন্তু আমার হার্ট হওয়ার সম্ভাবনাটাও একটু কমবে। একটু লক্ষ্য করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কি করে ফেলছি আমরা মানে অজানা এটা আমাদের কাছে, আমরা বারে বারে সেই একই লুপে ঘুরে ফেলি। তাহলে এরপরের পার্টটা কি হচ্ছে, ডিই হয়ে গেল, তারপর হচ্ছে টিটা হচ্ছে থিঙ্ক বিফোর অ্যাকশন। আমরা যে অ্যাক্ট করতে যাচ্ছি, যেই আমাকে বললো যে মা এটা দিয়ে যাও, আমি সাথে সাথে চলে গেলাম দিতে, গেলাম খুব ভালো মুড নিয়ে গেলাম যে ও চাইছে এটা আমি যাই, দিতে যাই, গেলাম, যাওয়ার পরে রেখে যাও, ব্যাস হয়ে গেল, আমি ফিউজ হয়ে গেলাম। হয়তো এরকম ধরনের ঘটনা, বা হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হয় যে হাজবেন্ড কিছু জিনিস নিয়ে এসেছেন ওয়াইফের জন্য, খুব বিয়ে করে যে বলেছে যে কিছু একটা নিয়ে আসতে, ব্যাস নিয়ে এসছেন, খুব আনন্দ করে সারা রাস্তা ভাবতে ভাবতে এসছেন আজকে গেলে পরে খুব ভালো একটা সুন্দর কিছু পাবো উল্টো দিক থেকে, অনেক বেশি কিন্তু না, একটু কথাবার্তা একটু হবে, দেখা গেল সেটার কোনো গুরুত্বই নেই, রেখে দাও বা পরে দেখব, ব্যাস হাজবেন্ড ফিউজ হয়ে গেলেন। এই জন্যে থিঙ্ক বিফোর অ্যাকশন, আমাদের একটু ভাবনার দরকার আছে এখানে আমার অ্যাক্টের আগে। যদি আমরা বারে বারে হার্ট হই, নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু নিজেদের অবশ্যই নিতে হবে, না হলে আমাদের কিন্তু সত্যি সত্যি ক্ষতি হয়ে যায় ভিতর থেকে। তাহলে এবার টি হয়ে গেল। এরপরে এতে হচ্ছে অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের বেশিরভাগ সময় কিন্তু আমরা এই অ্যাকসেপ্ট করতে পারি না, আমার রিয়ালিটিতে আমার কাছের মানুষটা আমার সম্পর্কে এরকম করবে, আমাকে নিয়ে এরকম করবে, এটা আমরা মানতেই পারি না কখনো, আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়। যার জন্যে আমরা এই রিয়ালিটিটা যেহেতু মানতে পারি না, বারে 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 সেই লুপে ঘুরে যাই। সেখানে অ্যাকসেপ্ট করতে পারলে যে না, এই এখন সম্পর্কটা এরকম চলছে, সুতরাং আমাকে এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা কঠিন হলেও পারা যায় কিন্তু। তাহলে এটা প্র্যাকটিস করব যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করছে, সুতরাং আমাকে একটু অন্যদিকে মন দিতে হবে, অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, এত বেশি আমি ইমোশনালি এর সাথে জড়িয়ে যাব না। তাহলে অ্যাকসেপ্ট হয়ে গেল এ। এরপরে হচ্ছে সি হচ্ছে চেঞ্জ ওন সেলফ। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি। আমরা তো এক্সপেক্ট করলাম যে ওই মানুষটা চেঞ্জ করবে, আমার সাথে কমিউনিকেট করবে, কিন্তু দিনের পর দিন দেখছি সেগুলো কিছু হচ্ছে না। তাহলে এবারে নিজেকে চেঞ্জ করা, নিজেকে চেঞ্জ করার জায়গায় কোথায়, আপনারা অলরেডি জেনে গেছেন কগনিটিভ ডিস্টরশন, চিন্তা ভাবনার কি করে পরিবর্তন হয়, চিন্তার ফাঁদ, সমস্ত ভিডিওগুলো দেখে ফেলুন, একটু একটু করে শিখে যাবেন যে কিভাবে আমাদেরকে আমরা চেঞ্জ করতে পারি, কোন জায়গায় আমরা আটকে রয়েছি এবং কিভাবে চেঞ্জ করতে পারি। তাহলে চেঞ্জ যত আমরা করব তত কি হবে, আমাদের নিজেদেরকে স্ট্রেনথেন করছি, নিজেদেরকে প্রোটেক্ট করছি। এটা লাস্ট পার্ট হচ্ছে এইচ, যেটা এইচ এ হচ্ছে হিল ইয়োর সেলফ বা হিল ওন সেলফ বলবো।
নিজেকে হিল করা। কারণ আমি বারে বারে আঘাত খাচ্ছি, অন্য মানুষটা সেটা বুঝতেও পারছে না, পুরো অ্যালুপ থাকছে, সেটা তো আমি বারে বারে নিজেকে আঘাত করে ফেলছি। তাহলে নিজের প্রতি সেলফ কম্প্যাশন ডেভেলপ করলে যে না আমি ওখানে না বেশি কিছু আর বলবো না, অনেক বলে ফেলেছি, যা বলার সব কিছু বলেছি, নিজেও আর সেলফ ডাউট করবো না, আমি একটু ফোকাস করি নিজেকে যত্নের দিকে। রামধনুর আপনারা সেলফ কেয়ার সিরিজ দেখুন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে নিজেকে যত্ন করার দরকার আছে। ফিজিক্যাল কেয়ার, ইমোশনাল কেয়ার, কগনিটিভ কেয়ার, রিলেশনশিপ কেয়ার, সমস্ত কিছু দরকার আছে। নিজের ভালো লাগার কাজের সাথে জুড়ে থাকুন। নিজেকে যত্ন করতে শিখতে পারলেই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, আমাদের গ্রোথ বাড়বে, আমাদের আশপাশের সম্পর্কগুলোও ভালো হবে। হয়তো এই সম্পর্কটা এই সাময়িকভাবে সেটা কোনো রকম অসুবিধা হয়েছে, পরবর্তী সময় হয়তো ঘুরে আসবে, কিন্তু আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য যদি নিজেকে এইভাবে ডিট্যাচটা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। সেলফ প্রোটেকশন যদি আমি না করতে পারি, তাহলে অন্যকে কিভাবে আমি প্রোটেক্ট করব, এটাও তো একটা ভাববার বিষয়। তাহলে আমরা সেই কাজটার দিকে করব। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই যে আমরা ডিট্যাচমেন্ট বা ডিস্টেন্স মেনটেন করা মানেই কিন্তু রিলেশনশিপকে ইগনোর করা নয়, নিজেকে প্রোটেক্ট করা। আর সেলফকে প্রোটেক্ট করতে পারলেই কিন্তু আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমার গ্রোথ হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আপনারা একটু শেয়ার করুন, ভিডিওগুলো দরকারি মনে হলে অবশ্যই কমেন্টও করুন একটু।